ডাব্লিউবিজি 2025 রেজাল্ট এতটা ডিলে হচ্ছে, এর প্রভাবে কাট অফ কি খুবই কম যেতে চলেছে এবার, অর্থাৎ কাট অফের মানটা কি খুবই কমবে। অর্থাৎ যারা যারা একটু লো মার্কস পেয়েছিল, যারা খুব একটু মোটামুটি মার্কস পেয়েছে, তারাও কি একটা ভালো গভর্নমেন্ট কলেজ বা ভালো প্রাইভেট কলেজের একটা ভালো ব্রাঞ্চকে অ্যাচিভ করতে পারবে? দেখো, আজকে এই প্রসঙ্গ নিয়ে খুব সুন্দরভাবে ডিসকাস করবো এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আমার সাথে থাকো, বুঝতে পারবে যে এই যে ডিলের কারণে রেজাল্ট কি মানে কাট অফটা কি সত্যি ডিলে হবে, সত্যি ডিলে বলছি কম হবে, সেটা ভালো করে তুমি বুঝতে পেরে যাবে। একদম খুব সুন্দরভাবে আমি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কাট অফ কেমন পার্থক্য হতে পারে। তার আগে বন্ধুরা বলে, যারা যারা চ্যানেলে নতুন যুক্ত আছো তারা পরে বুঝতে পারবে, রেজাল্টের পরে বুঝতে পারবে এই চ্যানেলের গুরুত্ব কতটা না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, তার কারণ পরবর্তী ক্ষেত্রে আমি নানান কিছু আপডেট, কোন কলেজে কিরকম কি কাট অফ যাচ্ছে, তোমার অ্যাডমিশনে কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস যদি ভুল হয় কিভাবে সেটাকে সলভ করবে, কিভাবে ডকুমেন্টসগুলোকে বানাবে, কোন কোন কলেজে কি কি কাট অফ যাচ্ছে, সেই কাট অফে তোমার র্যাঙ্কের মধ্যে আসছে কিনা, ওই কলেজে তোমার হবে কিনা, কোন ব্রাঞ্চটা তোমার নেওয়া উচিত, সমস্ত কিছু আমি ফ্রিতে তোমাদের ইউটিউবে প্রোভাইড করতে থাকবো রেজাল্টের পরে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে থাকো, এতে তোমাদেরই সুবিধা। জাস্ট একটা ফ্রিতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকতে পারো, দেখো তোমাদের সুবিধা। যাই হোক, প্রতিদিনই বলি এক কথা, যারা করছো তারা অবশ্যই করে রাখো। এই যে কাট অফ, তো সেটা মূলত ডিপেন্ড করে নাম্বার অফ স্টুডেন্টস এর উপর। যদি নাম্বার অফ স্টুডেন্টস বাড়ে, কাট অফের পরিমাণ বাড়বে, প্রপোর্শনাল চিহ্ন সেই জন্য। যদি কমে, তাহলে কাট অফের মান কমবে। অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা যত বাড়বে, কাট অফের মান আমার তত বাড়বে। কিন্তু এবার এই পরিস্থিতি দেখো, ডাব্লিউবিজি 2025 মোটামুটি কিন্তু ঠিকঠাক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। কিন্তু শোনো, এই যে ডাব্লিউবিজি রেজাল্ট ডিলে হচ্ছে, তার কারণ যারা অ্যাকচুয়ালি ভালো ছেলে হয়, মানে ভালো মার্কস পায়, যারা ডাব্লিউবিজিতে ভালো মার্কস পায় বা টপারের দিকে যায়, তারা কিন্তু জেই মেন্স, এনআইটি, ভালো ভালো আইআইটি এগুলো কিন্তু পেয়ে থাকে। এটা কিন্তু স্বাভাবিক, এরকম ভালো। এবং সেটা এমনই না, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবা, যারা 12এও ভালো করছে, জেই মেন্সও ভালো করছে, ডাব্লিউবিজিও ভালো করছে, এরকম ক্যান্ডিডেট কিন্তু সংখ্যা বেশি। বা 12 কম করছে এরকম কিন্তু না। ঠিক একইভাবে তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ডাব্লিউবিজি যারা যারা ভালো পায়, যারা ভালো মার্কস পায়, ভালো র্যাঙ্ক করবে, তারা জেই মেন্সেও জানবো ভালো একটা এনআইটি বা আইআইটি পেয়েছে। এমন খুব বেশি পার্থক্য কিন্তু নাই, তোমরা বোঝো, ভুল বোঝো তাই। শোনো, এবার আমি বলি যে যারা যারা জেই মেন্সে ভালো এনআইটি বা আইআইটি পেয়ে গেছে, আমি তোমাদের শর্টেও বলেছিলাম, তাদের জোসা কাউন্সিল অলরেডি হয়ে গেছে। যদি তারা ভালো এনআইটি বা আইআইটি পায়, তারা থাকবে না, তারা চলে যাবে, এটা নিশ্চিত তোমরা থাকতে পারো। কিন্তু তাই বলে এমনও নয়, শোনো ভালো বলে, তারপরে অনেক স্টুডেন্টই আছে, দেখা যায় এনআইটি, কোন একটা এনআইটি পেলো, তার থেকে ভাববে আমি ডাব্লিউবিজি ভালো মার্কস আছে, আমি যদি যাদবপুর পাই। তার কারণ তোমরা জানো, অনেক এনআইটি, অনেক আইআইটি থেকেও যাদবপুর বেটার, যাদবপুর বেস্ট। সেজন্য তারা কিন্তু ডাব্লিউবিজি কাউন্সিলের জন্য কিছুজন ওয়েট করতে পারে। কিন্তু অনেক অর্ধেক মানে মিডিয়ামের থেকে একটু বেশি স্টুডেন্ট কিন্তু এই জোসা কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু বেরিয়ে যাবে। তার কারণ দেখো, প্রতিবার জোসা কাউন্সিলিং ডাব্লিউবিজি কাউন্সিলিং পরেই হয়, কিন্তু এবার যেহেতু আগে হয়ে যাচ্ছে, ডাব্লিউবিজির কাউন্সিলিং এত দেরি হচ্ছে বা এতটা ডিলে হচ্ছে, তার ফলে কিন্তু অনেক স্টুডেন্ট, যারা একটু ভালো স্টুডেন্ট, ভালো মানের স্টুডেন্ট, তারা কিন্তু এনআইটি বা আইআইটির দিকে যাওয়ার চেষ্টা করবে, বা চলেও গেছে বা অ্যাডমিশন নিয়েও নেবে কিছুদিন পরে। এর ফলে যারা টপার যে স্টুডেন্ট, মানে যারা অ্যাকচুয়ালি 100+ পাই, তো 100+ পাই ডাব্লিউবিজি, তাদের মধ্যে কিন্তু অনেকে জোসা কাউন্সিল, এনআইটি বা আইআইটি কিন্তু চলে যাওয়ার প্ল্যান করে ফেলেছে। তৃতীয়ত আবার শুনো, এই যে রেজাল্ট ডিলে হচ্ছে, এটাকে কেন্দ্র করে যাদের একটু সামর্থ্য আছে, যারা প্রাইভেট কলেজকে প্রেফার করতে পারবে, যারা যাচ্ছে আমি টাকা দেবো কিন্তু একটু ভালো ব্রাঞ্চ আমার চাই, তারা কিন্তু অনেকেই, যারা মোটামুটি 10 থেকে 20 মার্কস বা 30 মার্কসের মধ্যে বিলংস করছে, তারাও কিন্তু বেশিরভাগ কিন্তু ওই তোমার কলেজে, প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে। এবং শুধু তোমাদের একটা কথা বলি, তোমাদেরও যদি সামর্থ্য থাকে, তাহলে তোমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিশন যদি তোমরা নিতে চাও, যে একটা ভালো, আমি একটা ভালো কলেজ হওয়ার কথা, আমার একটা ভালো ডিপার্টমেন্ট বা ব্রাঞ্চ হওয়ার কথা, আমার ভালো প্লেসমেন্ট হওয়ার কথা, আমার টাকা পয়সার কোনো যায় আসে না, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কলেজে ডিরেক্ট অ্যাডমিশনের যে টাকাটা নেবে, তার থেকে আমরা 2 থেকে 3 লাখ কিন্তু কম করে তোমাদের অ্যাডমিশন করে দিতে পারবো। 2 থেকে 3 লাখ কম করে আমি তোমাদের অ্যাডমিশন করতে পারবো। 2 থেকে, এটা ভরসা রাখতে পারো আমাদের উপর, ঠিক আছে। কলেজে যে ডোনেশন নেবে, তার থেকে এতটা আমরা কম করতে পারবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার যে নিচে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা একটু কন্ট্যাক্ট করতে পারো। শোনো, তাহলে 10 থেকে 30 যারা পেয়েছে তারাও চলে গেল, যারা 100+ পেয়েছে তারাও চলে গেল। এর ফলে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যাটা অ্যাকচুয়ালি কমবে। কমার ফলে কাট অফের কিন্তু একটু চেঞ্জ দেখা যাবে, মানে একটু কমবে। কিন্তু কাট অফ কি সত্যি কমবে, পরে বুঝতে পারবা, আমি তোমাদের বলছি। শোনো, তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কাট অফটা একটু তোমাদের কমা দরকার। কিন্তু ভালো করে একটা কথা শোনো, এই যে কাট অফটা, তো এই দেখবা যারা 100+ পায় বা 90+ পাই, তো এদের মধ্যে কম্পিটিশন হয় না ডাব্লিউবিজির কাউন্সিলিং মানে ডাব্লিউবিজির রেজাল্টে। কম্পিটিশন হয় কাদের মধ্যে, যারা মোটামুটি 40 থেকে 80-র মধ্যে বিলংস করে, এদের মধ্যে কম্পিটিশনটা সবচেয়ে বেশি হয়।
0.1 0.2 0.3 এই মানে পয়েন্টের ভিত্তিতে কম্পিটিশন হয়, কিন্তু এদের ক্ষেত্রে সেই কম্পিটিশনের মাত্রাটা কিন্তু নিতান্ত কম, খুব কম বললেই চলে। প্রতিবার যে কাট অফের হেডফেড দেখতে পাই আমরা, সেই প্রত্যেকটা কিন্তু 40 থেকে 80-র মধ্যে এদের মধ্যে দেখতে পাই, যে 1 নম্বর বা 1 পয়েন্ট বা 1 নম্বরের জন্য 4-5,000 বা 10,000-এর মধ্যে চলে গেছে। এই কম্পিটিশন কিন্তু থাকবেই। কাট অফ কাদের মধ্যে কমবে? যারা অ্যাকচুয়ালি 100 থেকে 80 থেকে 100 এদের মধ্যে বিলং করছে, 80 থেকে মোটামুটি 100 প্লাসের উপর নাম্বার পেয়েছে, তাদের ক্ষেত্রে র্যাঙ্কের খুব সুন্দর একটা র্যাঙ্ক আসতে চলেছে। যারা 80 প্লাস পেয়েছে তাদের খুব সুন্দর একটা র্যাঙ্ক আসতে চলেছে, তোমরা দেখে নেবে রেজাল্টের পরে, খুব সুন্দর র্যাঙ্ক আসবে। তার কারণ অনেক স্টুডেন্ট এনআইটি আইআইটি যাবে, তার ফলে তাদের র্যাঙ্কটা শুদ্ধ হবে, কিন্তু এদের মধ্যে কিন্তু কম্পিটিশন আজীবন থাকবেই, এটা স্বাভাবিক। শুনে রাখো। তৃতীয় তার একটা কথা শোনো, এবার যেটা সবচেয়ে আমি বেশি ট্রেন্ড দেখতে পাচ্ছি, তোমরা যতই বলো কঠিন প্রশ্ন এসছে, এত হয়েছে হয়েছে, কিন্তু সবথেকে বেশি ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি এর আগের বার 2024 তো আমি কাউন্সেলিং করিয়েছি, তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টরাই মোটামুটি 60 থেকে 70 পর্যন্ত বিলং করতো, কিন্তু এবার ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু 90 প্লাস, এরকম আমার কাছে অনেক মেসেজ এসছে যারা 90 প্লাস বা 85 প্লাস বা 80 প্লাস, এমন স্টুডেন্টের সংখ্যাই কিন্তু আমি বেশি দেখতে পেয়েছি। তার ফলে এবার ভাবো না যে কোশ্চেন একটু কঠিন এসছে বলে আমাকে কম নাম্বার পায়, এমনটা কিন্তু না। 80 প্লাস স্টুডেন্টের সংখ্যা কিন্তু বেশি। যারা কম নাম্বার পেয়েছে একদম, তারা অলরেডি কিন্তু প্রাইভেট অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। এই 80 প্লাস সংখ্যা, তার মানে বুঝতে পারছো যে মার্কস কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো পাচ্ছে, আর কাট অফটা অ্যাকচুয়ালি মার্কসের উপরে নির্ভর করে। যখন দেখা যাচ্ছে যে সবাই ম্যাক্সিমাম 80, 82, 90 এরকম রেঞ্জের পাচ্ছে, 80-র ঘরে পাচ্ছে, তখন দেখবা কাট অফের রেঞ্জটা কিন্তু আরো পার্থক্য হচ্ছে, হাই হচ্ছে। তাহলে তুমি আলটিমেটলি কি বলতে চাচ্ছ, যে কাট অফটা কি কমবে না বাড়বে? দেখো, ফার্স্ট অফ অল বলি, কাট অফ কোনোদিনই কমবে না, বাস্তব কথা জেনে রাখো। দেখা যাচ্ছে 2024-এ যে কাট অফ গেছিল তার থেকে 2, 1, 3 হলেও বাড়বে, কাট অফ কোনোদিন কমবে না। কিন্তু তাহলে কি কমবে অ্যাকচুয়ালি? আমরা অ্যাকচুয়ালি কাট অফ কমা বলতে আমার ক্ষেত্রে আমি কি বোঝাই, যে 2024-তে হিউজ ডিফারেন্সটা দেখা গেছিল 2023-এ, সেটা তোমাদের হবে না, আশা করতে পারো। যে হিউজ ডিফারেন্সটা তোমরা দেখতে পেয়েছিল 2023 আর 24-এ, প্রচুর র্যাঙ্কের পার্থক্য হয়েছিল, সেই পার্থক্যটা হবে না, কিন্তু কাট অফ বাড়বে, একটু হলেও কাট অফ বাড়বে, কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। তোমরা এ থেকে একটু সেফ থাকতে পারো, সতর্ক থাকতে পারো, খুব বেশি তোমাদের চেঞ্জ হবে না। তো এই কথাই বললাম, তোমাদের বলার ছিল যে তোমরা অনেকে ভাবছো কাট অফের প্রচুর চেঞ্জ হবে, প্রচুর কমবে, প্রচুর ডিফ্লেকশন হবে। প্রচুর ডিফ্লেকশন হবে না, কাট অফ বাড়বেই কিছু, কিন্তু কাট অফের যে চেঞ্জটা হতো, হিউজ পার্থক্য হতো 1 নাম্বার জন্য, সেই হিউজ পার্থক্যটা কমে আসবে। ক্লিয়ার? আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা কাউন্সিলিং এর হেল্প পেতে চাচ্ছ, যে আমার এই র্যাঙ্কে কিরকম র্যাঙ্ক হতে পারে, আমার ম্যাথসের র্যাঙ্ক প্রেডিকশন করতে চাচ্ছ, বা কোন কলেজ হওয়া দরকার, কোন ব্রাঞ্চ, অ্যাডমিশনে কি প্রবলেম, অ্যাকচুয়ালি কাউন্সিলিং এর টোটাল 3rd রাউন্ড পর্যন্ত কাউন্সিলিং সমস্ত সাপোর্ট পেতে যাচ্ছ, তারা আমাদের অলরেডি পেড কাউন্সিলিং গ্রুপে জয়েন হতে পারো। অনেকেই যুক্ত হয়ে গেছে, মোটামুটি অনেকেই যুক্ত হয়ে গেছে, তো তোমরাও কিন্তু জয়েন হতে পারো। রেজাল্টের পর থেকে সেই গ্রুপের নানান আপডেট বা নানান যত সমস্ত তোমাদের কোয়েরি বা প্রশ্ন, সমস্ত কিছু সলভ হয়ে যাবে, এবং এখনো যখন তুমি প্রশ্ন করবে তখন তার সলিউশন পাওয়ার চেষ্টা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কারণে একটু ডিলে হয় সেটা আলাদা কথা, দেখা যায় আমি কোথাও গিয়েছি সেটা আলাদা কথা, কিন্তু সঙ্গে সঙ্গে আমি তার সঠিক রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কোনো প্রবলেম হলে। তো অবশ্যই এই ডিরেক্ট অ্যাডমিশনটা তোমরা পারচেস করতে পারো। 49 রুপিস ছিল, কিন্তু আজ থেকে সেটা 99 রুপিসে রূপান্তরিত হলো। তার কারণ স্টুডেন্টের সংখ্যা, আমি তোদের বলেছিলাম, ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি হয়, গ্রুপে যদি সংখ্যা বেশি হয়ে থাকে ছেলেপেলেদের সংখ্যা, তাহলে এটা কিন্তু বাড়বে। সেহেতু এই 49 থেকে আজ থেকে এটা 99 করতে হলে, তার কারণ প্রচুর অ্যানালাইসিস করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয় বন্ধুরা, সেই জন্য 49 থেকে আজ থেকে 99, মাত্র 99 টাকা আমরা কিন্তু করলাম। তো সবার থেকে কমে, তোমরা এটা বুঝতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে তোমরা অনেক উপকার পেলে, উপকৃত হলে। আর রেজাল্ট কবে আসছে এ নিয়ে অফিসিয়াল কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো, বেশি মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে যদি না আসে, তাহলে আমরা আন্দোলনে নামবো, ক্লিয়ার কথা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ।